আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখবো কিভাবে এডুপ্রেস স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনার ইউজার সার্চ করতে হয়। তো প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা ইউজার পেজটাতে যাব। হ্যাঁ, বা পাশে ইউজার পেজটাতে ক্লিক করলাম। তারপরে যে শো ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনে যাব। এখানে গিয়ে আমরা অনেকগুলো অপশন পাবো। ফার্স্ট অপশনটা হচ্ছে ব্রাঞ্চের। আমরা যে ব্রাঞ্চের ইউজার সিলেক্ট করতে চাই, সার্চ করতে চাই, সেই ব্রাঞ্চটা আমরা সিলেক্ট করব। আমরা ক্লাস সেকশন না দিয়ে শুধু নেম দিয়েও তাকে সার্চ করতে পারি। ধরেন যে একটা স্টুডেন্ট নাম আয়ান। হ্যাঁ, তো আমি আয়ান লিখলাম। আয়ান লিখে যদি আমি সার্চ দিই, তাহলে এই যে চলে আসছে। হ্যাঁ, দুইজন আছে আয়ান নামে, কাছাকাছি নাম, তো দুইজনের নাম চলে আসছে। ওকে। যদি এরকম হয় যে আমি তাদের নাম জানি না, আমি তাদের রোল বা স্টুডেন্ট আইডি জানি, হ্যাঁ, তাহলে আমি এখানে সার্চ দেবো। কোথাও কোথাও আইডি হচ্ছে 301। আমি 301 লিখে সার্চ দিলাম, চলে আসছে এই যে আয়ান। হ্যাঁ, আহ, যদি আমি মোবাইল দিয়ে সার্চ করতে চাই, মোবাইল দিয়ে সার্চ করতে পারি। সেটা মোবাইল আমি পেস্ট করে দিলাম, মোবাইল নাম্বার, ফিল্টার লিখলাম, ফিল্টারে ক্লিক করলাম, চলে আসছে। হ্যাঁ, দুজনের নাম্বার একই। হ্যাঁ, আমি মোবাইল নাম্বার দিলাম না, আমি চাচ্ছিলাম শুধু ক্লাস কেজি সব স্টুডেন্টকে দেখতে। তো আমি শুধু কেজি দিয়ে সার্চ করলাম, কেজি সব স্টুডেন্ট চলে আসছে। ওকে। কিংবা আমি চাই আপনার স্ট্যান্ডার্ড ওয়ান স্টুডেন্ট দেখতে, আমি সার্চ করলাম, স্ট্যান্ডার্ড ওয়ানে সব স্টুডেন্ট চলে আসলো। এই যে আহ, যদি আমি সেকশন ওয়াইজ সার্চ করতে চাই, সার্চ করতে পারি। আমি যদি শুধু রোল দিয়ে সার্চ করতে চাই, যে শুধু টিচারদেরকে, হ্যাঁ, তাহলে আমি টিচারদেরকে সার্চ করতে পারি। তো এভাবে আমরা খুব ইজিলি আপনার এডুপ্রেস স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে সার্চ করতে পারি। তো এটা খুব কঠিন কাজ না। আপনারা যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।